একটু পান কিনে ঘরে ফেরার কথা ছিল ১২ বছরের রেশমির, কিন্তু সেই ফেরাই হলো তার শেষ ফেরা। একটি লক্ষ্যভ্রষ্ট গুলি কেড়ে নিল চতুর্থ শ্রেণীর এই ছোট্ট শিশুটির অনাগত সব স্বপ্ন। টানা ৭ দিন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানল নিষ্পাপ এক প্রাণ। আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে থেমে গেল সবজি বিক্রেতা বাবার আদরের সন্তান রেশমির নিঃশ্বাস। ও খুবই যন্ত্রণা অবস্থায় মারা গেছে, খুবই যন্ত্রণা, এত যন্ত্রণা যে আপনাকে বুঝাতে পারবো না। আমি ওখানে পাশে গিয়েছিলাম। আজকে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে হতো, প্রধানমন্ত্রীর মেয়ে হতো, তারা কি বসে থাকতো? আজকে গরিব মানুষের মেয়ে। হ্যাঁ, সবার আগে সরকার ছুটে আসা দরকার, এটা দৃষ্টান্তমূলক একটা শাস্তির দরকার। আর যারা এখানে আশ্রয় প্রশ্রয় দিতেছে, হ্যাঁ, এদেরও একটা বিচার হওয়ার দরকার। গত ৭ মে রাতে চট্টগ্রামের বায়োজিদের রোফাবাদ বিহারি কলোনিতে সন্ত্রাসীদের গোলাগুলির মাঝে পড়ে গুলিবিদ্ধ হয় রেশমি। দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি তার বাঁ চোখ দিয়ে ঢুকে মস্তিষ্কে আটকে যায়। চিকিৎসকরা জানান গুলিটি মস্তিষ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে আঘাত করায় অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। শুরু থেকেই লাইফ সাপোর্টে থাকা এই শিশুর জীবনযুদ্ধ শেষ হয় আজ সকাল ৯:৩০টায়। এই একই ঘটনায় সেদিন সন্ত্রাসীদের গুলিতে হাসান রাজু নামের এক যুবকও প্রাণ হারিয়েছিলেন। আমরা সরকারের কাছে বিচার চাই, যেন এরকম ঘটনা আর যেন না ঘটে। আমার মেয়ে তো আজকে চলে গেল, নাই, ওখানে তো আরো অনেক মেয়ে আছে, যেন আর কোনো এরকম ঘটনা না ঘটে। কাজের জন্য হয়েছে এই হত্যাকাণ্ড, এটা সরকার আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, তারা খুঁটিয়ে দেখবে কেন হয়েছে। মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে রেশমির পরিবার সহ পুরো বায়োজিত এলাকায় বইছে শোকের মাতম। স্থানীয়রা এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে পুলিশ জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।